নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। আপনার জীবনে কখন ভালো সময় আসবে? ভগবান শ্রীকৃষ্ণের এই 7টি সংকেত মেলে। তার উত্তর, ভালো সময়ের ইঙ্গিত কী করে বুঝবেন? সময় বড় কঠিন, মানুষের পরীক্ষা নেয়। এই সময় আজ যে রাজা, সময়ের নিয়মে কাল সে ফকির হতে পারে। শ্রীকৃষ্ণ তার ভগবদ্গীতায় পরামর্শ দিয়েছেন, সেগুলি হলো। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, হরেকৃষ্ণ চ্যানেলে ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টে একবার অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আসুন শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময়ই ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে নাকি দুঃখ আসবে, জীবন কেমন কাটবে। সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন। এমন ইঙ্গিত দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায়, কিন্তু অজ্ঞাতর কারণে সেই সংকেতগুলি বোঝা হয়তো সম্ভব হয়ে ওঠে না। 2. শ্রীমদ্ ভগবদ্গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান শ্রীবিষ্ণুর সাথে দেখা করতে তার ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান শ্রীবিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যায়। ভগবান শ্রীকৃষ্ণ তখন তাকে বলেছিলেন, যখন কোনো ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ মোটামুটিভাবে ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়, অথবা এই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় এই ব্যক্তির জীবন সমৃদ্ধ ও প্রগতির দিকে এগিয়ে যাবে। তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন। 3 নম্বর, কোনো ব্যক্তির পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায়, তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বরের আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকে বোঝা যায় যে শুভ সংবাদ আসন্ন। এছাড়াও আরও অনেক সংকেত আছে যেগুলো থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায়। আর যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছে, মনে আনন্দ অনুভূতি হচ্ছে, তাহলে এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবান বাস রয়েছে। এই সময় সবার মনোবাসনা পূর্ণ হবে। 5. এই রকম মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান, তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার ভালো কিছু ঘটতে চলেছে। আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে। 6. ধনসম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন, বহুদিন ধরে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে, বুঝতে পারছেন না কিভাবে বোঝা সম্ভব তা। যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধনসম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ধনসম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন যে যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করেছেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে। 7. যেটি বলা হয় তাহলে পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাঁদর যদি কারো বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল সদ্য বাড়িতে যদি বাচ্চার জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলি যদি কেউ পান, তাহলে বুঝতে হবে খারাপ সময়টি ভালো সময়ে আসতে চলেছে। খারাপ সময় জীবনে আসবেই, ভেঙে না পড়ে এই 10টি কথা মনে রাখুন, কাজে লাগবে। সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীন হই যখন আমাদের সাথে সবকিছু খারাপ হয়। অবস্থাটা খানিকটা এমন, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আর জীবনের এই কঠিন সময়টিতে আপনি যদি নিজেকে সামলে রাখতে না পারেন, তাহলে এই অবস্থার মধ্যে থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না। তাই আজ আপনাদের বলবো, আপনার সাথে যখন কিছু খারাপ হয় আর ভুল হয়, তখন যে বিষয়গুলি সবসময় মনে রাখবেন তা হলো,
জীবনে সবকিছু সাময়িক বৃষ্টি ঝরতে তো সবাই দেখেছেন, কখনো কি এমনটা দেখেছেন আজীবনের জন্য বৃষ্টি ঝরা শুরু হয়েছে? ঠিক একইভাবে আমাদের জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। তাই আপনার জীবনে খারাপ সময়গুলিতে দিশাহারা হবেন না, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, বিশ্বাস করুন যে এই সময়েরই শেষ আছে। 2. দুশ্চিন্তা ও দোষরূপ কোনোটাই কিছু বদলাতে পারে না। এমন অনেকে আছেন যে তাদের সাথে খারাপ কিছু ঘটলে তারা ঠিক কাউকে না কাউকে বা নিজেকে দোষরূপ করবে কিংবা দুশ্চিন্তা করে খারাপ সময়ে আরও খারাপ করে তুলবে। কথা হচ্ছে, আপনি একটি বারও কি ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যার সমাধান কতটুকু সাহায্য করছে? তাই আর দোষরূপ বা দুশ্চিন্তা নয়, বরং এই অবস্থায় নিজেকে সামলে রাখুন। 3. কিছু জিনিস ঠিকই সঠিক হচ্ছে। অন্ধকারের শেষে যেমন আলো লুকিয়ে থাকে, একইভাবে আপনার খারাপ সময় এগুলির পেছনে নিশ্চয়ই সঠিক কিছু লুকিয়ে আছে। এখানে আপনাকে শুধু একটু সহ্য শক্তি বাড়াতে হবে। আর তাই এমন সময়ে শুধুমাত্র খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না করে দেখুন কি ভালো ঘটছে আপনার জন্য। সেটা পরিমাণেই হোক না কেন, আপনি এটা সামলাতে পারেন। 4. সময় যতই খারাপ হোক না কেন, আপনি সবসময় এটি বিশ্বাস করুন যে আপনি এক কঠিন পরিস্থিতিকে সামলাতে পারবেন। জীবনে আপনার সমস্যা, তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকেই জানতে হবে। তাই নিজের প্রতি বিশ্বাস কখনো হারাবেন না। 5. আপনার নিজের প্রতি যত্নবান হতে হবে। যখন সব কিছু আপনার সাথে খারাপ হয় তখন নিজের প্রতি যত্নবান হন, কেননা এই খারাপ সময়ে সবটা আপনাকে অতিক্রম করতে হবে। আর নিজেই যদি ঠিক না থাকেন তাহলে এই সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন। তাই ঠিকমতো খাওয়া দাওয়া করার পাশাপাশি বিশ্রাম করুন ও আপনার প্রিয় মানুষজনের সাথে সময় অতিবাহিত করুন। 6. আবেগ ধরে রাখবেন না। বিশেষ করে পুরুষদের মধ্যে নিজের আবেগ লুকোনোর প্রবণতা দেখা যায়। যত কষ্টই আসুক তারা নিজের মধ্যেই চেপে রাখেন। এর ফল হয় মারাত্মক, মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত গড়ায়। এর পরিণতি তাই কঠিন। সময়গুলিতে নিজের আবেগ চেপে রাখবেন না। পরিবার বা কাছের বন্ধুদের সাহায্য নিন। সময় বয়ে যাওয়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবে আপনি। 7. খারাপ সময়কে মেনে নিন, এগিয়ে চলুন। সামনে মানুষের জীবন ভালো এবং খারাপ দুই রকম সময় আসে, তাই ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়ও মেনে নিতে শিখুন। ভেঙে না পড়ে সামনে এগিয়ে যান। যত তাড়াতাড়ি আপনি নিজের খারাপ সময়কে মেনে নিতে পারবেন তা থেকে মুক্তি পাওয়া ততই সহজ হবে। আর ইতিবাচক চিন্তা করুন। ইতিবাচক চিন্তা জীবনের দুঃসময় পার করার অন্যতম হাতিয়ার। কখনোই আশা হারাবেন না। চাকরি বা কাজ চলে গেলে নিজেকে বোঝান, নিশ্চয়ই এর চেয়ে ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে। প্রিয়জন ছেড়ে গেলে নিজেকে জানান আপনার জন্য আসলেই উপযুক্ত এমন কারোর দিকে এক পা ভগবান এগিয়ে দিচ্ছেন। 9. ভুলগুলো নিয়ে না ভেবে সঠিক পরিকল্পনা করুন। আপনি কি হারিয়েছেন, কেন হারিয়েছেন সেসব থাকলে কত ভালো হতো। এসব চিন্তা না করে ভবিষ্যতে আপনার কি অর্জন করার সম্ভাবনা আছে তা ভাবুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন। যা হারিয়েছে তার জন্য অভিযোগ না করে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করুন। 10. শিক্ষা নিন। কঠিন সময়গুলো থেকে, জীবনের কঠিন মুহূর্তগুলো থেকে শিক্ষা নিন। চাকরি হারানো, আর্থিক সমস্যা, শারীরিক অসুস্থতার সময়গুলোতে বোঝা যায় কে আপনার আপনজন আর কে আপনার সাথে এতদিন অভিনয় করছিল। এ শিক্ষা আপনাকে সবসময় সঠিক পথে চলতে সাহায্য করবে। তাই জীবনের কঠিন সময়গুলি অভিশাপ নয়, বরং আশীর্বাদ হিসাবে দেখুন। কথায় আছে, যে সয় সে রয়। জীবনের এক একটি খারাপ সময়কে আপনার জীবনের এক একটি সাফল্যের সিঁড়ি ভাবুন। দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময় পার করে দিতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।